আজকের ভিডিওটা মা ও শাশুড়ি মায়ের মধ্যে এত তফাৎ কেন সেই নিয়ে। মা হচ্ছে দু রকমের হয়, এক হচ্ছে মা জন্ম দিয়ে বড় করে সেই মা, সেই জননী মা, আর এক হচ্ছে শাশুড়ি মা যে নাকি সারাক্ষণ বকাবকি করে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তারপরে হচ্ছে আপনার মতামত কমেন্টে লিখে যাওয়ারও অনুরোধ রইল। কারণ হচ্ছে সবার কমেন্ট যেন আমি পাই এই ভিডিওতে, কারণ হচ্ছে সবাই কিন্তু আমরা সবার ক্ষেত্রে এই নেগেটিভ থিঙ্কিংটা রয়েছে যে মা ও শাশুড়ি মায়ের মধ্যে এত তফাৎ কেন, এত আলাদা কেন। তো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে লিখে যাবে, আগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো হচ্ছে সবাই এটা হচ্ছে কম বেশি মনে করি বা সবাই এটা মেনে চলি বা মনে করি যে ভগবান স্বয়ং এই পৃথিবীতে আসতে পারেনি, কিন্তু আমাদের জন্য ভগবান স্বরূপ এই মাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। মাকে আমরা ভগবানের মতো মনে করি, কিন্তু কখনোই ভগবানের সম্মানটা দিতে পারি না, এটা কিন্তু বাস্তব। মা সবার মা ভালো হয়, কিন্তু শাশুড়ি মায়েরা কেন খারাপ হয়, এই প্রশ্নটা রয়েছে এই ভিডিওর মধ্যে। তো সবাইকে বলবো, মা যখন আমাদের জন্ম দেয়, আমাদের বড় করে খুবই আদর যত্নে ফুলের মতো করে বড় করে। যখন আমরা মায়ের কাছে কোনো কাজ করতে যাই বা কোনো ব্যথা পাই, তখন মা বলে থাকে, কেন কাজ করতে এসেছিস, আমি তো আছি না, আমি যতদিন আছি তোমাকে কাজ করতে দিব না, তোমার কোনো কিছু হতে দিব না। হ্যাঁ, এই কথাটা সবসময় মা বলে থাকে। যদি না খেয়ে থাকি, মা অনেক কিছু অজুহাত দিয়ে আমাদের খাইয়ে দেয়, আমাদের ভালোবেসে আগলে রাখে, যত্নে রাখে। কিন্তু শাশুড়ি মা একটু ভুল হলেই কেন বা বকাবকি করে, এই কোশ্চেনটাই হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে মা এটা জানি, যখন আমরা মায়ের ঘরে থাকি, তো মা সব সময় এটা জানে যে তার কোনো এখন সংসার নেই। যখন সংসার হবে তাকে তো সব বোঝা মাথায় নিতেই হবে। তো এখন তাকে হচ্ছে ফ্রি, সম্পূর্ণ স্বাধীনভাবেই রাখাটা ভালো, খুবই আদর যত্নে রাখাটা ভালো। কারণ যখন সংসার হবে তখন তার মনে শিক্ষাটা চলে আসবে, এটা হচ্ছে মা সবসময় ভেবে থাকেন। তাই হচ্ছে আমাদের কোনো কষ্ট তারা দেখতে পারে না, মানে হচ্ছে সবসময় আমাদের আদর যত্নে আগলে রাখে। আর শাশুড়ি মা একটু ভুল হলেই বকাবকি করে, কারণটা হচ্ছে শাশুড়ি মা জানে যে তার অর্ধেকটা বয়স কিন্তু পেরিয়ে গেছে, আর যে কিছুই রয়েছে সব কিন্তু ছেলে বৌমার, মেয়ের সব কিছুই ছেলে বৌমার। তো সেই কথাটাই ভেবে আর যখন আমরা ভুল করি, তখন কিন্তু একটু বকা নজরে হচ্ছে আমাদেরকে সেই ভুলটা ধরিয়ে দেয়, কারণ যাতে আমরা নেক্সট টাইম সেই ভুলটা করতে না পারি। সেই কারণেই হচ্ছে কিন্তু শাশুড়ি মার বকাবকি। কারণ ভুল যদি করতেই থাকি, কিন্তু যখন শাশুড়ি মা থাকবে না, তখন কিন্তু সেই ভুলটা আমাদের থেকেই যাবে, তখন কিন্তু আমরা শুধরানোর হচ্ছে কোনো কিছুই দেখতে পারবো না। তাই সেই শুধরানোর জন্যই ভালো পথে বাস্তব হচ্ছে যেটা সাংসারিক জীবনে বাস্তব শিক্ষা, সেটা দেওয়ার জন্যই শাশুড়ি মায়ের রূপটা একটুখানি আলাদা হয়ে থাকে। কিন্তু মন থেকে, হ্যাঁ মন থেকে কিন্তু শাশুড়ি মা চায় যেন আমরা সবাই বাস্তবের সাথে পরিচয় হতে পারি, ভালোভাবে সংসার করতে পারি, যেন সবার রূপ কিংবা বাস্তবের সাথে চলতে গেলে কী কী প্রয়োজন, কীভাবে চলতে হয়, সব কিছুই ভালোভাবে শিক্ষা দিয়ে যেতে পারে শাশুড়ি মায়েরা। তার জন্যই কিন্তু সেই মানে হচ্ছে একটু ভুল হয়ে বকাবকি করে বা কিংবা এই ধরনের বলতে পারি তোমাকে করতেই হবে কাজটা, কিন্তু মা বলতো তোমাকে করতে হবে না, আমি আছি, এটা কিন্তু আমাদের মনে চলে আসছে। কিন্তু সেটা ছিল কখন, মানে হচ্ছে কোনো সংসার ছিল না আমার, কিন্তু এখন সংসার হয়েছে যেহেতু, এখন হচ্ছে মেয়ের সাথে আমরা বউ, কারো স্ত্রী বা কারো বাড়ির বউ কিংবা কারো হচ্ছে মা। তাই কিন্তু আমাদের চাপটা একটু বেশি, সেটাই হচ্ছে সবাই সবাই বলতে আমিও কখনো কখনো নেগেটিভ থিঙ্কিং নিয়ে থাকি, কিন্তু পরে সত্যি কথা বলতে পরে কিন্তু আমি নিজেই সেই জিনিসটা চিন্তাধারা করে থাকি, কারণ আমাদের মনেও কিন্তু সেই জিনিসটা প্রবেশ করবে, সেই চিন্তাধারাটা প্রবেশ করবে। তো এটাই ছিল আজকের হচ্ছে ভিডিও। কেমন লাগলো আর হচ্ছে যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা চোখে দেখবেন সবাই। আর হচ্ছে এইটাই হচ্ছে মা ও শাশুড়ির মধ্যে আলাদা রূপ তোমরা বলতে পারো, কিংবা দুটোই হচ্ছে আমার মধ্যে সমান। একজন হচ্ছে আদর যত্নে বড় করে, আর একজন বাস্তবের সাথে পরিচয় করে দেয়, আমাদের সাংসারিক জীবনের যেটা শিক্ষা সেটা দিয়ে থাকে, আর হচ্ছে আমাদের জীবনে যাতে কোনো ভুল না হয় সেটাও দিয়ে মানে হচ্ছে শিক্ষা দিয়ে থাকে, আর আমাদের সাংসারিক জীবনে সুখী করে তোলে। তো সকল মায়েরা, এই পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক, এটাই কামনা করি। সবার জন্য রইল ভালোবাসা ও বিরাম, সব মায়েদের প্রতি আমার প্রণাম।